রাজা কৃষ্ণচন্দ্র একবার পেয়াদাকে বললেন, ওরে ভজহরি মতিকে ডেকে আনবি তো। ভজহরি সরেশ গুড়ের কারবার করত। পেয়াদা ব্যাপারটি দিয়ে দড়ি বেঁধে রাজসভায় হাজিরা দেয়। ভজহরি গোপালকে ধরে মাল দিতে চাই না, তাই তার ওপর গোপাল চটেছিল। পেয়াদা তাকে আজ রাজসভায় বেঁধেছে বলে গোপাল মনে বেশ করি হল। কথা, শালাকে বেঁধেই বেশ হয়েছে। রাজা কিন্তু পেয়াদারের ওপর চটে গেলেন, আমি ভজরিকে ডেকে আনতে তুম আর আমাদের সামনে দিয়ে বেঁধে নিয়ে এলি? তোকে আমি বরখাস্ত করব। তোর বেশ হয়েছে, কেন আপনার বেঁধেছিস আগে কৈফিয়ত দেব, নয়তো এখনই তোকে বরখাস্ত তোর কিছু থাকে। পেয়াদা কাউন্টে বলতে, আর করব না হুজুর, এবারের মতো বেয়াদবি মাপ করুন, না হলে পাস না পেয়ে মরে যাব। গোপাল পেয়াদা নিয়ে ওকালতি করে মোলায়েম স্বরে জানাতে, হুজুর প্লাল বরখাস্ত করবেন না, এ হচ্ছে নাজাত পেয়াদা। পেয়াদারা ধরে আনতে বলে বেঁধে আনে, আর এ ডেকে আনে বলা বেঁধে আনায় পেয়াদার মতো কাজ করেছে। যদি জাত পেদা না হতো সে কখনোই বেঁধে আনত না। কথাটা ঠিক করে বলে, মহারাজ আপনি বলছেন গোপালের কথা। রাজা হেসে ফেললেন এবং আরও পরে করিতকর্মা পেয়াদাকে ফরমায়েশ করার জন্য চেষ্টা করলেন। বললেন, এই বলে, অবশ্য মাপ পালন আর বাড়ির বাসিন্দাদের মতো কখনো এমন মনে হয় না। সেই মেয়ের মেয়ে বড় হল অনুশীলন। তারই বিভিন্ন নিমন্ত্রণে গোপাল উপস্থিত। স্ত্রী একান্তে ডেকে বললেন, হ্যাঁ গা, আমাদের বড় মেয়ে জামাই যাতে নাপিত বামুন নয়, কিন্তু সে সম্বন্ধে তুমি কিছু জান? স্ত্রীর কথা স্পষ্ট গোপাল বলে, আর চেপে যাও, আমিও সত্যি বামুন নাই। আমি জাতিতে নাপিত, তোমার বাপের কাছে জাত ভাও নিয়ে বিয়ে করেছি। তুমি জাতকুল হারা পুলিশ, আমি মোটেই জাতকুল হারাইনি। জাতকুল আবার কি? ধনেই সব। যার ধন আছে সেই সমাজের গণ্যমান্য ব্যক্তি। তাই এর জন্য আপনার ভাবনা চিন্তা করার জন্য। তুমিও এইরকম কোন তাঁতি মেয়ে হবে, সেখানে গিয়ে অসুখে পড়ে বিভ্রাট। যখন তাকে একটি দেশ দিয়ে আসে বিদেশ বিভূই, তাই জানার লোক ছিল না তার। রোজগারপত্র না অনেক ধারক হয়ে গেল সেখানে। সেই পথে এক বৃদ্ধা তার ছেলেকে রোজ দেখতে যান। তিনি লক্ষ্য করেন, সব রোগীকেই কেউ দেখতে আসে, খাবার নিয়ে আসে, কিন্তু রোগীকে কেউ দেখতে আসে না বা কিছু মিষ্টিও তার জন্য আনে না। অনেক দিন বাদে তাকে জিজ্ঞাসা করে, বাছাই কি কেউ দেখতে আসে না? বাড়ি থেকে কেউ কিছু নিয়ে আসে না। গোপাল বললে, আগে একজন নামলে, সে পাওনাদার, টাকা তার তাগাদা দিতে, আর আমি টেসে গিয়ে তার পানা ফেসে গেল দেখাও অনেক দূর খবর নিতে। সেই সব আসবাব নিয়ে নিয়ে উঠবে, বেচে যেতে চাইবে না। হেকে পয়সা, বেচে পাওয়া টাকা পয়সা যা এখন, ফিরে এলে সে টাকায় তো আর খরিদ করা যাবে না। ভালো ভালো আসবাবপত্র সব গোপালের কাছ থেকে দানের হিসাবে তা আপনাকে দিতে হবে। তাহলে লোক কি বলে, তাই কি করা যায় এ কথাই বারবার ভাবছে। আবার আসবাবপত্র জমা দেওয়ার জন্য আদালত ভাড়া বাড়িটা নিয়ে কোনো রকমে না হয়, কারণ অনেক টাকা ভাড়া গুনতে হবে। অনেক বড় একটা ফান্দি বের করা। গোপাল একটা বড় বন্ধকি দোকানে আসবাবগুলো নিয়ে গিয়ে বন্ধক স্থাপন